যান যান যান। এই যে একটা রিক্সা ঘুরবে, একটা রিক্সার জন্য পুরো পেছনে গাড়িগুলো আটকে ছিল। আমি ওনাকে যাইতে দিলাম, সাথে সাথে ছুটে গেল। বহুত মানুষ আছে দেখবেন, ওনাকে যাইতে না দিয়ে যেতেই থাকবে যেতেই থাকবে, ওই রিক্সাটাও আটকায় থাকবে, রিক্সার পেছনে গাড়িগুলো আটকে থাকবে। অথচ একটা গাড়ি যেতে দিলেই কিন্তু একটু একটু 3-4 সেকেন্ড ওয়েট করে বা 2-3 সেকেন্ড ওয়েট করে যাইতে দিলেই জ্যামটা ছেড়ে দেয়। এইটুকু দেরি আসলে কেউ করতে চায় না, মানে 2-3টা সেকেন্ড, 4-5টা সেকেন্ড। আমরা এত অধৈর্য, জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে একটু ব্রেক করে নিজে একটু দাঁড়িয়ে অন্যকে যে একটু যেতে দেব, যেন জ্যামটা না লাগে বা জ্যামটা ছেড়ে যায়, সেটা হবে না। হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন যাইতেছি বংশাল। বংশাল যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার 4B'র জন্য উইন্ডশিল্ড লাগবে। মিরপুরে তন্ন তন্ন করে খুঁজেও কোনো দোকানে, মানে একটা দোকানও বাদ রাখি নাই, কোনো দোকানে 4B'র কোনো উইন্ডশিল্ড নাই। এবং অন্য কোনো উইন্ডশিল্ড যে একটু সিস্টেম করে লাগাবো, প্রত্যেকটা দোকানে ওই খোঁজ নিছি, কিন্তু কেউই এটা করতে পারবে না বা করার ওই পাই নাই। তো এখন শেষ ভরসা হইতেছে বংশাল। বংশাল না পাইলে আপাতত আমার উইন্ডশিল্ড লাগানোর মানে ইচ্ছা বাদ দিতে হবে। মূলত উইন্ডশিল্ড লাগানোর ব্যাপারটা আমার ট্যুর সেট আপের মধ্যে একটা, ট্যুর সেট আপ অলমোস্ট কমপ্লিট, শুধু এই একটা জিনিসই বাকি আছে। পিছনে তো ব্যাক ক্যারিয়ার স্যাডেল লাগাইছি, তারপর ফগলাইট লাগাইছি, হর্ন চেঞ্জ করছি, সব সব কমপ্লিট। জাস্ট হচ্ছে এটাই বাকি। যাক, যেটা বলতেছিলাম, উইন্ডশিল্ডের জন্য বংশাল যাচ্ছি। আমাদের আজকের মিশন উইন্ডশিল্ড, মূলত 4B'র উইন্ডশিল্ড। অন্য সব গাড়ির উইন্ডশিল্ড আছে, 4B'র উইন্ডশিল্ড নাই। বংশাল না পাইলে টাইমিংটা একদমই বাজে হয়ে গেছে, কিছু করারও নাই। গত রাতে তো ইসিএল ফাইনাল ছিল, ফাইনাল ম্যাচ দেখে সকালে বাসায় এসে ঘুমাইছিলাম। চিন্তা করছিলাম যে 12টায় উঠবো, অ্যালার্ম মধ্যে রাখছিলাম, কিন্তু কখন যে অ্যালার্ম বন্ধ করছি নিজেও জানি না। উঠছি 2টা-2:30টার দিকে, তারপর উঠে ও তো আইসামি করতে করতে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে 6টা বেজে গেছে। 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটারও না, 9.7 মেবি, এটা যেতে 1 ঘন্টা লাগবে। গ্রামের রাস্তা হইলে 10 কিলোমিটার যাইতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগতো। R15 লাগাই দিয়েছে সিএনজির পেছনে। আমাদের সমস্যা হইতেছে, আমরা সামনের গাড়ি থেকে একটা মিনিমাম ডিস্টেন্স রাখি না। মানে নর্মালি থামা অবস্থায় যতটুকু ডিস্টেন্স রাখি, চলন্ত অবস্থায় সেই সেম ডিস্টেন্স রাখি, একটু গতি বাড়াইলেও সেম ডিস্টেন্স রাখি। অথচ গতি বাড়ানোর সাথে সাথে যে সামনের গাড়ির সাথে ডিস্টেন্স বাড়াইতে হয়, মানে এই বেসিক নলেজটাই আমাদের নাই তো নাই। মানে আমরা তো একটা জিনিস জানলেও মানি না, সেখানে আমরা জানিই না, এটা হচ্ছে আরও বড় সমস্যা। সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখবে না, তারপর সামনের গাড়ি যদি কোনো কারণে একটু ব্রেক করতে হয় বা হার্ড ব্রেক করতে হয়, সে তো পারবে না পেছন থেকে থামাইতে। সে যখন সামনে যায় দোষ ধরবে যে তুমি কেন হার্ড ব্রেক করছো, হ্যাঁ এবার কেউ ব্রেক করে দেখো, এই যে সামনে পাশের থেকে সে এমনি ক্রস করে ঢুকে যায়। মানে কি যে বিরক্তিকর, কোনো সিগন্যালও নাই, কিছু নাই যে আমি একটু কোনো সিগন্যালটা দেখে ওনাকে যাইতে দিব। আমি নর্মালি যাইতে দিই, আমার সামনে যদি কেউ সিগন্যাল দেয় সামনে থাকে, আমি একটু স্লো করে তাকে আমার সামনে আসতে দিই। কিন্তু এই যে পিছন থেকে এসে হুট করে সামনে কাট করে লেন কাট করে ঢুকে যায়, এটা কী যে বিরক্তিকর।
মানে ইউরোপ আমেরিকাতে এটা করলে ডিরেক্টলি লাগাই দেয়, একদম কোনো ইয়া নাই। আমি অনেক ভিডিও দেখছি, লেন কাট করছে একদম পেছনে মেরে দিচ্ছে, মানে কোনো ইয়া নাই, সে ব্রেক করবে না, ইচ্ছা করেই ব্রেক করবে না। ইউরোপ আমেরিকাতে এটা প্রচুর অহরহ ঘটে যে ভুল, এমনকি এত কাছাকাছিতে হলে তো কোনো কথাই নেই, দূর থেকে অনেক দূরে যে তারা লেন কাট করে, তারপরেও হচ্ছে পিছন থেকে মেরে দেয়। আর আমাদের এখানে মনে হয় আমার সামনে জায়গায় লাগাই দেবে, এরকম একটা অবস্থা। মানে আমি ব্রেক না করলে আমার সামনে জায়গায় লেগে আমি মনে পড়ে যাবো। হ্যাঁ বেচারা সিএনজি নষ্ট হয়ে গেছে। এ কি কোনো দিকে সাইড দেবে না, ওরে গত রে, রাস্তার মধ্যে বলে এত বড় গর্ত থাকে, থাকে বাংলাদেশে থাকে। সিগন্যাল কি ছাড়া নাকি যাবো? ছাড়া না, যাওয়া যাবে না। এখানকার জেব্রা ক্রসিং কোথায়? হ্যাঁ মোটামুটি 1 ঘন্টাই লাগছে। 5:51 বাসার থেকে বেরোইছি, গাড়ি মনে হয় স্টার্ট দিছি 6টার দিকে। ও নো, এখানেও তো জ্যাম। এখানে তো খুবই খুবই জ্যাম হচ্ছে। এই যে ওই লাইনে যাইতেছে, কেন ওই লাইনে কেন যাইতে হবে? উল্টা দিকে যায়, ওই পাশের গাড়িগুলো আটকাই দেবে। এই কাজটা বাইকাররা অনেক বেশি করে, টেসলা তো করেই, টেসলা সিএনজিগুলোও করে, মাঝে মধ্যে কিছু গাড়িও করে, কিন্তু বাইকার অনেক বেশি করে। আমার এত বিরক্ত লাগে। ভাই 4B উইন্ডশিল্ড আছে? বড় সাইজের গুলো কি আছে নাকি? এটাই ভাই কালারেতে পিন ছিলেন নাকি? এটা হ্যাঁ কালারেতে পিন ছিলেন না, বুঝি না তুমি পিছাতে কি কালারেতে পিন ছিলেন? হ্যাঁ কালারেতে পিন দেখে এটা লাগা বসতে দিও সাবো দাও, এগুলো সাবো দাও। একটা বার কামনে করলো না বাবা, আফসোস হইও এটা বাবা, এত বছর খেললো মাটি ধরে এই সিজন মেরে পুরা পচে গেছে। সেটা প্রাইস কত? 350। আর একটু বড় টড়ো কোনো সাইজ হয়? এটা লাগানোর জন্য কি এক্সট্রা কিছু ইয়া করতে হবে? না না বাবা গানবাজ এটা দিয়া না এমনি ছোট দিছিলাম ভাই, মিষ্টি হয় না। বংশা লাস্টে যেই প্যারাটা খাইলাম আজকে, এখানে দোয়েল চত্বর পর্যন্ত আসতে লাগছে কতক্ষণ? 50 মিনিট বা 40-45 মিনিট। এরপরে এইটুকু রাস্তা কত 600-700 মিটার মনে হয় হবে। বিশ মিনিটের উপরে লাগছে। এখন যাইতে কতক্ষণ লাগে কে জানে। তাও যদি কাজের কাজ পুরোপুরি হইতো, অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। বংশালে পুরো কোনো দোকানে 4Bর উইন্ডশিল্ড নাই। সবাই বলতেছে ভাই খুঁজেন না, খুঁজে লাভ নেই, কোথাও পাবেন না। আর কয়েকজনে রাসেল টিভিএস নামে একটা শপের কথা বলছে, তো যেখানে পাবেন, বাসারা কোথাও পাবেন না। তো ওইখানে তো যাওয়া যাইতেছিল না, কারণ ওখানে যাওয়ার রাস্তা কিছু দূর যাওয়ার পরে পুরো পানি, বৃষ্টিতে পানি জমে গেছে। তো আমি গুগল থেকে ফোন বের করে কল দিলাম, নাম্বার বের করে কল দিলাম যে আছে কি না, ওনাদের কাছেও নাই। তো একটা দোকানে পাইছি কোনো রকমে, তার আগেই পাইছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যার একটু বড় পাওয়া যায় কি না। আর ওনারা এটাও বলতেছিল যে আসলে এটা এক্সকানেক্টের সাথে যাবে না, ওল্ড মডেলের সাথে ভালোভাবে লেগে যায়, কিন্তু এক্সকানেক্টের সাথে লাগাইতে হলে আমার মাথায় হেডে কাউলে বা কিছু একটাতে হচ্ছে একটু মডিফাই করতে হবে হালকা পাতলা। তো আমি যেটা করতে চাইতেছিলাম না, আমি চিন্তা করতেছিলাম, আসলে আমি নিজেও জানি না যে এক্স কানেক্টের জন্য সহজে লাগানোর জন্য কোনো উইন্ডশিল্ড পাওয়া যায় কি না।
তো যাই হোক, কোথাও না পেয়ে এটা কিনলাম। ওদেরকে বলে নিলাম যে আমি যদি লাগাইতে না পারি তাহলে ফেরত দিব, টাকা ফেরত দিবে ওনারা। তো ওনারা রাজি হয়েছে যে কোনো স্ক্র্যাচ না পড়লে, না ভাঙলে ফেরত দিবে। তো নিয়ে আসছি। তো একটা মিস্ত্রির সাথে কথা বলে লাগানো শুরু করলাম। প্রথমে দেখা গেল যে নাট ছোট হয়ে যাচ্ছে, স্টকে গাড়ির সাথে যেটা নাট ছিল ওটা ছোট হয়ে যাচ্ছে। পরে সে বাড়ি চলে যাবে মনে হয়, সে আরেকজনকে দিয়ে গেল, সে নাট নিয়ে আসলো, কিন্তু তাতেও লাগানো যাচ্ছে না, কারণ একটু নাটের জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে লাগতেছিল না। তো সে যেটা করলো, এই মিটারের সামনের পার্টে, ওই সাইডের পার্টে যেটা একটা পার্ট থাকে ওটা খুলে ভিতর দিয়ে লাগাইয়ে দিছিল, কিন্তু এটা করার ফলে যেটা হয়েছে ফাঁকা হয়ে ছিল মিটারের জায়গাটাতে। তো আমি যেটা চাইতেছিলাম না, কারণ বৃষ্টিতে পানি ঢুকতে পারে। উনি বলতেছিল যে না, এটা লাগাই দিলে আর পানি ঢুকবে না, কিন্তু আমি আসলে মোটামুটি শিওর ছিলাম যে পানি ঢুকবে। তো আমি যেটা করছি, উইন্ডশিল্ডটাও ফেরত দিই নাই। আমি চিন্তা করছি যে যেহেতু মাত্র বেশি দাম না, 350 টাকা দাম নিয়েছে উইন্ডশিল্ডটা, তো চিন্তা করলাম যে নিয়ে যাই। বাসায় নিয়ে গিয়ে আমার তো হচ্ছে সামনে যে ছোট নাম্বার প্লেটের মতো কেনার সময় যে একটা লাগানো ছিল, একটা ক্ল্যাম্প অ্যাড করে, ছোট একটা ক্ল্যাম্প অ্যাড করে, ক্ল্যাম্পের উপরে ছোট নাম্বার প্লেট বসানো, চিকন নাম্বার প্লেট যে বসে সামনে, ওই প্লেটটা ছিল। তো ওইটা খুলে আমি রেখে দিয়েছিলাম, ক্ল্যাম্পটাও রেখে দিয়েছিলাম, ওটা নিয়ে আসছিলাম যে ওটার সাথে কোনোভাবে লাগানো যায় কিনা। তো চিন্তা করলাম যে নিয়ে যাই। বাসায় গিয়ে নিজে হচ্ছে উইন্ডশিল্ডটার সামনে একটু ছিদ্র করে, ওই ক্ল্যাম্পের যে বরাবর, ক্ল্যাম্পের লাগানো যে বরাবর ওই জায়গাটা ছিদ্র করে কোনোভাবে সেট করা যায় কিনা আমি নিজে ট্রাই করব। করা গেলে তো গেলে, না গেলে প্যারা নেই, 350 টাকা তো কোনো সমস্যা নেই। পরিচিত ভাই ব্রাদার অনেক আছে 4B চালায়, তাদেরকে দিয়েও দেওয়া যাবে, সমস্যা নেই। 350 টাকা ইজ নট এ বিগ ডিল। একটা জিনিসের জন্য এসে ভালোই প্যারা খেয়ে গেলাম। আর আমি এখানে ওই কি বলে ব্যাক ক্যারিয়ারে আর স্যাডেল লাগানোর জন্য আসতে চাইছিলাম। ভাই রে ভাই, কী প্যারাটা যে খাইতাম আমি, ভাগ্য ভালো সেখানে আমি পেয়ে গেছি। যাই হোক, এই জন্যই বললাম যে অর্ধেক কাজ হয়েছে। উইন্ডশিল্ড পাইছি, বাট এখনও লাগাইতে পারি নাই। তো নিজে যদি লাগাইতে পারি বাসায় গিয়ে, আজকে গিয়ে টাইম পাইলে আজকে ট্রাই করবো, অথবা পরে, প্যারা নাই। যদি পারি তাহলে বলা যাবে যে পুরোপুরি কাজ হয়েছে, বাট আজকের মতো অর্ধেক কাজ। আর যদি না লাগাইতে পারি তাহলে 0, আজকের কষ্ট বৃথা। মিরপুর গিয়ে আমি একদিনে এতগুলো জিনিস লাগাইছি, কোনো প্যারা খাইতে হয় নাই। 10-12টা জিনিস মিরপুরে আমি একদিনে লাগাইছি। তাও কি মানে একদিন বলতে সকাল থেকে সন্ধ্যা এরকম না, কয়েক ঘন্টা টাইম লাগছে, বাট অনেকগুলা। আর এখানে একটা ছোট্ট একটা উইন্ডশিল্ড লাগাইতে আইসা খুঁজতেই তো অবশ্য অনেক টাইম গেছে, কিন্তু তাও কাজটা হইল না পুরোপুরি। দেখ, তাও যে উইন্ডশিল্ড যে পাইছি এটাও অনেক বড় একটা ব্যাপার। বা উইন্ডশিল্ড যে একেবারেই দরকার না হইলে চলবে না এরকমও না, না হইলেও চলতো, ওকে। বাট ট্যুর সেট আপ যেহেতু করতেছি, সো চিন্তা করলাম কেন না। উইন্ডশিল্ড আসলে ছোট উইন্ডশিল্ড, তো ওটা খুব যে কাজে লাগবে এরকমও না, বাট হালকা তো একটু কাজে লাগবেই। সো ওইটুকু 350 টাকায় বা 400 টাকায় যেহেতু খরচ হয়েছে, কেন না ট্রাই করতে তো দোষ নেই। না হইলো, কারণ অনেক টাকা তো খরচ যাচ্ছে না। আমি সেম উইন্ডশিল্ডটা আমি অনলাইনে দাম দেখছিলাম 800 850 এরকম দাঁড়াবে, তাও হচ্ছে সোল্ড এরকম ছিল না। একটাতে শুধু একটা বা দুইটা সোল্ড ছিল, একটা রিভিউ ছিল মনে হয়, আর কোনোটাতে কোনো সোল্ড রিভিউ কিছুই ছিল না। তো আর দামও 850 টাকা। তো আমি চিন্তা করলাম যে বংশাল একটু খোঁজ নিয়ে দেখি। তো এখানে একটা যে দোকানের থেকে নিছি ওই দোকানে 350, আর আরেকটা দোকানে পাইছিলাম, ওনার দোকানে ছিল না, বসে গোডাউনে আছে,
বাট ওনারটার দাম 650 চাইছিল ফিক্সড রেট। তো যেহেতু দেখতেছি না আসলে কোনটা অ্যাকচুয়ালি, ওনাকে বলছিলাম যে এটা কি এক্স কানেক্টের সাথে এমনি বসে যাবে না কি মডিফাই করতে হবে, পরে বলে যে উনি বলে যে মডিফাই তো একটু করতেই হবে। তো আমি শিওর ছিলাম না, আর যেটা বোঝা গেল কিছুটা যে হয়তো বা ওইটাই হওয়ার সম্ভাবনা বেশি, আমি যেটা 350 দিয়ে কিনছি। সো এই জন্য আর ওনাকে আর বলিনি। উনি বলতেছে যে যদি কিনি তাহলেই একমাত্র উনি আনবে গোডাউন থেকে, নাহলে আনবে না। সো আমি আর আনাই নেই, চিন্তা করলাম যে ঠিক আছে দরকার নেই, 350 টাকারটাই নিয়ে দেখি কী করা যায়। কারণ ব্যাকআপ অপশন তো আমার ওই এটা আছেই ছিদ্র করে লাগানোর। সো এখন দেখা গেল শেষ পর্যন্ত আলটিমেটলি ওই ব্যাকআপ অপশনের দিকেই যাইতে হইতেছে।